আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আপনাদের মাঝে আবারও একটা কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে কুফরি তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা একটা মরণ বিদ্যা বা মরণঘাতী বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে কাজ করলে শত্রুকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না, এবং এটা আপনি নিজের ঘরে বসে নিজের জায়গা থেকে করতে পারবেন। দেশে বিদেশে যেখানেই থাকুক আপনি যে কাউকে এই তাবিজটা করতে পারবেন। বয়স্ক, মানে কম বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কারোর জন্য এই তাবিজটা আপনি করতে পারবেন। আমি আগে বললাম না, এটাকে আমি মরণঘাতী বিদ্যা বলি। মরণঘাতী বিদ্যা বলার একটা কারণ হচ্ছে, এই তাবিজটা আপনি কারোর জন্য করবেন আর সেই লোক দুনিয়াতে বাইচে থাকবে, এরকম হবে না। এটা আপনি বিদেশি লোকের জন্য করতে পারবেন। অনেকে আমাকে বলেন যে, বাবু ভাই, আমি তো একটা কবিরাজের কাছে কাজ দিয়েছি, বিদেশি কাজ, সে বলে যে এটা বিদেশের জন্য হবে না। তো তাকে বলবো আমি যে আপনি নিজে করেন। কবিরাজ তো পারে না, কবিরাজ ব্যর্থ না, অযথায় টাকা পয়সা দিচ্ছেন না, ওরালা বাদ দেন। ওরালা বাদ দিয়ে আপনি নিজে করেন, দেখেন হয় কি না। আমি বলে দিলাম, এইটা আপনি নিজে করেন, 100% হবে, 100% হবে। তারপর ওই কবিরাজের ফোন দিয়ে কবেন যে, ভাই বিদেশি কাজ বলে হয় না, দেখেন আমি নিজেই করতে পারছি। পরে দেখবেন এই কবিরাজ সহ আপনার দিয়ে কাজ করাই নিব। তো যাই হোক, এটা কিভাবে করবেন আর কিভাবে করলে 100% কাজ হবো, এটাই আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। আর আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক ওইভাবেই আপনারা করেন, 100তে 100% এটা কাজ হবে। কারণ একটা তাবিজের কয়েকটা ধারা আছে, এই ধারাগুলো মানলেই কিন্তু কাজ হয়। আমি অনেক কবিরাজেরও বলছি যে, ভাই আমার কবিরাজ আছে আমার কাছে কাজ করা, তাদেরও বলি যে, ভাই তোমরা নিজেরাও কিন্তু করতে পারো, এটা কোনো বিষয় না। কারণ একটা তাবিজের 3টে ধারা, এই 3টে ধারা যদি সঠিকভাবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মানতে পারেন, তাহলে যে কারোর কাজ হবে। এই 3টা ধারা হচ্ছে মেন। 3টা ধারা বলতে তাবিজটা কখন লিখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর ধারা, মানে কোন টাইমটা লিখতে হবে, এটা বলে তাবিজের সেতারা, এটা মানতে হবে। এই জিনিসটা মানবেন। তারপরে হচ্ছে আপনার তাবিজটা কী দিয়ে লিখতে হবে, হ্যাঁ মানে কী দিয়ে লিখতে হবে, এটা তাবিজের মানে 4টে যে তাবিজ আছে, এই আতসী, যেমন আতসী তাবিজ আগুনের সাথে সম্পর্ক, ঠিক আছে, বাজি তাবিজ বাতাসের সাথে সম্পর্ক, এরকম একটা ধারা আছে। তো 2 নম্বর ধারা হচ্ছে কী দিয়ে তাবিজটা লিখতে হবে। তারপর 3 নম্বর ধারা হচ্ছে লিখার পরে তাবিজটা কী করতে হবে। কী করতে হবে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাও আপনাকে মানতে হবে। তো এইভাবে আপনি ধারাগুলো মানবেন। এইভাবে তাহলে এই তাবিজটা এই 3টা ধারা অনুযায়ী আপনি কাজটা করেন, দেখেন আপনার 100% কাজ হয় কি না। আমি একবার গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে, একবার গ্যারান্টি দিয়ে দিলাম যে আপনার কাজ হবে। তো কথা না বাড়াইয়ে এই তাবিজের 3টা ধারা নিয়ে আমি আলোচনা করব। প্রথম ধারা, তাবিজটা কখন করবেন। তাবিজটা করবেন যে কোনো একটা শুক্রবারের দিন আসর নামাজের পর। আসর নামাজের পর নিজে ঘরে বসে লিখবেন, জায়নামাজ বিছাবেন, আতর লাগাবেন শরীরে, সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন, দরকার বলে ধূপ ধরাবেন। এগুলা ধরানোর পরে আপনি তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা কী দিয়ে লিখবেন, তাবিজটা লিখবেন একদম নতুন সাদা কাপড়, মার্কিং সাদা কাপড়, যেগুলা ওই যে লাশের মধ্যে যে থাকে, যেগুলা কাপড় দিয়ে মরা মানুষ মরলে ওই কাপড়গুলোতে তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন একদম সিম্পল জিনিস, শ্মশানে কয়লা দিয়ে চিতা পোড়াইছে, যে চিতা পোড়া শ্মশানে কয়লা, ওই কয়লাটা দিয়ে তাবিজটা লিখবেন, ঠিক আছে। তো লিখার পরে তাবিজটার নিচে ঝাঁকিয়ে করবেন, সেই ব্যক্তির নাম লিখবেন। নামটা আরবিতে লিখবেন, বাংলা লিখবেন না। ছেলের ক্ষেত্রে তার বাবার নাম লিখবেন, এইভাবে নাম লিখবেন তার নাম, তার বাবার নাম। যদি মেয়ে হয় দেখবেন যে তার নাম, মেয়ের মায়ের নাম। যদি নাম জানা না থাকে সেটা আরেক তরিকা, ওইটা আমি পরবর্তীতে বলবো নি। তো এইভাবে নামগুলাও লিখে দেবেন সুন্দরভাবে আরবিতে, সঠিকভাবে। নামগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সঠিকভাবে লিখতে হবে। তো লিখার পরে আপনি তাবিজটার মধ্যে আতর লাগাই দেবেন, সুগন্ধি আতর, যেগুলো মানে গন্ধ হবে আর কি, এগুলা জিনগত যে বিষয়, তো সুগন্ধি আতর লাগাবেন। তো লাগানোর পরে তাবিজের মধ্যে আগরবাতির ধোঁয়া দিবেন, আগরবাতির ধোঁয়া দিবেন, দিয়ে তাবিজটাকে সুন্দর করে বলডানোর পরে, ঠিক আছে, একটা মাটির একটা পুতুল বানাবেন। যে ব্যক্তির জন্য করবেন তার সুরত মনে করে বা তার চেহারা মনে করে একটা পুতুল বানাবেন। পুতুল বানানোর পরে এই পুতুলটার ভিতরে এই তাবিজটা ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে
এই পুতুলটাকে বড় যেখানে আগুন করা আছে, বাজারে দেখবেন পেঁয়াজি আছে, জিলাপি বাজে, এরকম ওই জায়গায় এই আপনার আগুনের মধ্যে এটা ফেলাই দেবেন, বা আপনি নিজেও কিন্তু বড় করে আগুন করতে পারেন। হ্যাঁ, করে ফেলাই দেবেন। দেওয়ার পরে আপনি 72 ঘন্টা অপেক্ষা করবেন। এর মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যা নিয়ত করে করবেন সেটা যদি না হয় তারপর আমার বলবেন। 100% হবে, 100% হবে। আপনি যদি আমার কোনো বিষয় ভাষাগত সমস্যার জন্য না বুঝতে পারেন, আপনি আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন, আমি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই।